বন্ধুরা, ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ়ি বৃষ্টি। তো বৃষ্টির দিনে একটা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা খুব মজা করে খান। আর এটা হচ্ছে কি, সবারই পরিচিত, কাঁঠালের বিচি আর বাদাম। তো কাঁঠালের বিচি আর বাদাম এটা বর্ষার দিনে খুব একটা কী বলে টেস্টি খাবার। তো আমি সেইগুলো ভাজতেছি। তো ভাজতে ভাজতে ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো বন্ধুরা দেখুন, অল্প আছে কাঁঠালের বিচি, মানে কাঁঠাল খেয়ে, পাকা কাঁঠাল খেয়ে যে বিচিগুলো হয় সেই বিচিগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে কিন্তু এভাবে চুলায় ভাজা হচ্ছে। আর সাথে কটা দিয়ে দিয়েছি চীনাবাদাম আর কাঁঠালের বিচি বর্ষার দিনে খেতে খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, জানি না হয়তো বা আপনাদেরও ভালো লাগে কারো কারো। তো যারা এই খাবারটা না খেয়েছেন, অনুরোধ রইল বৃষ্টির দিনে বা এমনিও খেতে পারেন, এটা তৈরি করে খেতে আশা করি ভালো লাগবে। এই কাঁঠালের বিচিগুলো বেশি ভাজা ভাজা হলে কিন্তু অত বেশি ভালো লাগে না। আবার তারপরেও এক একজন এক এক রকমভাবে খায়, যেহেতু কেউ মচমচা বা করকরাভাবে খায়, আবার কেউ একটু হালকা ভিজা ভেজা, মানে একটু হালকা নরম নরম থাকবে সেই অবস্থায় খায়। আমার কিন্তু নরম নরমটাই একটু ভালো লাগে, একটু গালের ভিতরে। আর বেশি করকরা হলে দাঁত লেগে যায়, দাঁত কটকটা করে, আর চাবাতেও অনেক কষ্ট হয়। তো সেক্ষেত্রে একটু নরম নরম থাকলে কাঁঠালের বিচিগুলো খেতে ভালো লাগে। আর সেই সাথে বাদাম ছুলে বাদাম খাওয়া। তো এটা যেভাবে খেতে হয় আমি দেখাই। এই দেখুন, এই যে উপরের যে খোসাটা আছে এটা ফেলে দিতে হবে। এটা এভাবে ফেলে দিয়ে এই অংশটুকু কিন্তু খেতে হবে। আমি একটু খেয়ে দেখে দেখুন, এটা একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, তারপরেও কিন্তু টেস্টটা ভালো। আর আমরা তো সবাই সচরাচর এই বাদাম খেয়েছি, চীনাবাদাম। তো বাদামও এভাবে খোসা ফেলে দিয়ে এই যে বাদাম হয়েছে একসাথে খেয়ে নিতে পারবো। চীনাবাদাম আর কাঁঠালের বিচি সেটা কিন্তু সেই টেস্ট। তো বন্ধুরা, যারা এভাবে এখনো পর্যন্ত খাননি তাদের জন্য কিন্তু রেসিপিটা শেয়ার করছি। অনেক টেস্টি একটা খাবার। হয়তো বা সবার কাছে ভালো লাগবে না, কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে যখন ঘন বৃষ্টি শুরু হয় তখন কাঁঠালের বিচি আর চীনাবাদাম আমার খেতে ভালো লাগে। তো আমি যেহেতু ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, হয়তো বা কারো কারো ভালো লাগতে পারে, এই জন্যই কিন্তু ভিডিও নিয়ে আসা। তো দেখুন, গ্যাসের চুলায় হালকা আছে, এটা ভাজতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে, ভিতরে ভাজা হবে না। তাই অল্প আছে এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে। আমরা জানি যে চীনাবাদাম কিন্তু বালি দিয়ে ভাজে, কিন্তু বালি দিয়ে না ভাজলেও এভাবে ভেজেও খাওয়া যায়। কিন্তু দেখুন, বাদাম কিন্তু ভাজা হয়ে গেছে। আবার দেখা যায় এভাবে তাওয়াই করে রেখে দিয়েও খেতে পারেন। অল্প মাঝে মাঝে একটা আঁচ বাড়িয়ে দিন ভরে এটা খাওয়া যেতে পারে। অসাধারণ একটি খাবার। কাঁঠালের বিচির গুণাগুণ কিন্তু অনেক রয়েছে। কাঁঠালেরও যেমন গুণাগুণ রয়েছে, বিচিরও গুণাগুণ রয়েছে। সেক্ষেত্রে বিচির কী গুণাগুণ রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু আপনারা ইন্টারনেট ঘেটে ঘেটে জেনে নিতে পারবেন। আমি এটা না জানালাম, কিন্তু প্রত্যেক খাবারের, বিশেষ করে কাঁঠালের বিচির যেমন গুণাগুণ রয়েছে সেটা, আর চীনাবাদামের গুণাগুণও তো রয়েছে। তো সুতরাং ইন্টারনেট ঘেটে আপনারা
উপকারিতা সম্পর্কে জেনে নিতে পারবেন। আশা করি মনে হয় এটা খেলে অতটা অসুবিধা হবে না, ভালোই লাগবে এবং উপকার, বিশেষ করে বিভিন্ন রোগ প্রতিরোধেও সহায়তা হবে। এদের যে পুষ্টিগুণ রয়েছে শরীরের জন্য কার্যকর হবে। তো বন্ধুরা, এরকম আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর আমি তো অলরেডি দেখিয়ে দিলাম যে এটা কিভাবে খেতে হয়, তারপরে আবারও দেখাই। দেখুন এটা ফেটে গেছে, একটু গরম লাগছে। এটা দেখুন, এটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে ফেটে গেছে। তো এইভাবেই কিন্তু খেতে হবে। আর এই দেখুন বাদামও কিন্তু ভাজা হয়ে গেছে। তো বাদামও এইভাবে, বাবা অনেকটা গরম হয়ে গেছে, বাদামটা ভালো না, বাদামটা পচে গেছে। তারপরেও আরেকটা বাদাম নিয়ে, অনেক গরম এগুলো, যেহেতু কেবলই চুলা থেকে করছি, বেশ গরম। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দেব। তাওয়ায় যে গরমটা থাকবে সেইটাতেই মশমশা থাকবে। তো আমি এই দুটোকে খেয়ে নিচ্ছি। সাথে কাঁঠালের বিচিটাও খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি জানিয়ে দেবেন। আর এই খাবারটা কে কে খেয়েছেন একটু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্লিজ প্লিজ, আমি জানতে চাই যে কার কার এই খাবারটা ভালো লাগে এবং কে কে খেয়েছেন। ঠিক আছে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে পরবর্তীতে আপনাদের সাথে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়, তার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন। আর কেমন লাগলো কাঁঠালের বিচি আর চীনাবাদাম অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন খেলেন তারাও কিন্তু জানাবেন কেমন লাগলো। ঠিক আছে বন্ধুরা, এখন রাখি।